হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব লাগে উড়াধুরার হিন্দি ভার্সনটা কেমন লাগলো। দেখো, আমি এই ভিডিওটার মধ্যে চাইলেই একটা ভালো ফ্যান গ্যাদারিংয়ের উপায় পেয়ে যেতে পারতাম, কিন্তু যেটা আমার লেগেছে পার্সোনালি, যেরকম আমার লেগেছে আমি সেটাই বলবো এই ভিডিওর মধ্যে। দেখো, এই গানটা অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগেনি, লাগে উড়াধুরা গানের হিন্দি ভার্সনটা। এবার এটার জন্য মেগাস্টার সাকিব খানের কোনো দোষ নাই, কারণ তিনি গানের দিকটা দেখছেন না আর তিনি গানও গাইছেন না, সুতরাং এটা বলা ভুল মেগাস্টার সাকিব খানের গান বলা না। এটার জন্য মেগাস্টার সাকিব খান 0%ও দেয় না, ঠিক আছে, এই গানটা খারাপের জন্য। সুতরাং মেগাস্টার সাকিব খানকে আমি এই গানটার মধ্যে গান খারাপের বিষয়ে মেগাস্টার সাকিব খানকে আমি আনছি না। এবার বলি কেমন লাগলো গানটা। গানটা অনেস্টলি স্পিকিং, গানটা অর্ধেক বাংলা মেশানো অর্ধেক হিন্দি মেশানো, যেটা গানটার প্রথম নেগেটিভ পয়েন্ট। এবং গানটা যখন শুরু হচ্ছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, আর তারপরে সাজানি সাজানি করে হিন্দি গান চলে আসছে, এটা একটু কীরকম লাগলো, হাফ বাংলা হাফ হিন্দি। আবার ভিজুয়ালি গানটার মধ্যে উপস্থিত আছেন তো প্রীতম হাসান। আমরা বাংলা গানটা জানি, বাংলা গানটা যতটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল ভিডিওর মধ্যে, তুমি কোন শহরের মায়া, কি লিরিক্সগুলো তুমি দেখো, যা সব চাটবাস্টার লিরিক্স এগুলো। আর এই হিন্দিটা আমার মনে হচ্ছে এসবিএফ কোনো রকমের রিলিজ করে দিয়েছে, হয়তো পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মের জন্য হয়তো এটা ডাবিংটা করেছে, পরবর্তীকালে হইচই চরকিয়ে সবাই হয়তো হিন্দি ভার্সানটা চলে আসবে। কারণ হিন্দি ভার্সানটা বিশ্বাস করো, ট্রেলারটা আমার দারুণ লেগেছিলো, ট্রেলারটা যেটা আমি তোমাদেরকে বলেওছিলাম, কিন্তু এই গানটা কোথাও গিয়ে বাংলা গানের স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারলো না। এখানে মেগাস্টার সাকিব খানের নাম জড়িত রয়েছে, আমার মনে হয় এটা হিন্দি ডাবিং না করলেই বেটার হতো। কারণ সর্বোপরি গানটা কে গিয়েছে, লোকে তো তার দিকে তাকাবে না, লোকে মেগাস্টার সাকিব খানের নামটার দিকে তো প্রশ্ন উঠবে। তারপর তার আসন্ন একটা সিনেমা রয়েছে দরদ, সেটাও একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। সুতরাং তুফান সিনেমা হিন্দিতে আমার মনে হয় ডাবিং করা উচিত ছিল না এরকম, গান বা করলেও একটু যত্ন সহকারে করলে মনে হয় বেটার ছিল। এই গানটা তোমরা যদি শোনো ভালো করে, যেখানে সাকিব খান যখন বাংলা লিরিক্সটা বলছে, সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল, ওই জায়গাটা যখন হিন্দি ভার্সনের ভয়েসটা লিপটা ম্যাচ করছে না। তোমরা ভালো করে দেখো, যদি তোমরা লিপ ম্যাচ করানোর জন্য একটু খাটলেই কিন্তু লিপ ম্যাচ করানো যায়, বিভিন্ন সফটওয়্যারস এখন থাকে, তো সেখানে চাইলেই কিন্তু করা যায়, একটু খরচ পড়ে। কিন্তু এসবিএফ মনে হয় খরচ করতে চায়নি, না কে জানে, যেহেতু তারা কোনো রকমের ডাবিং করে দিয়েছে। এটাকে যদি প্রপার একটা হিন্দি রিলিজ দিত আমার মনে হয় খুব ভালো হতো। এইটাকে এসবিএফের মতন এত বড় প্রোডাকশন হাউসের কাছে এইটা আশা করিনি। আর মেগাস্টার সাকিব খান, আমি আবারও বলছি, ওনার কিন্তু বিন্দুমাত্র দোষ নেই। সুতরাং ওনার ফ্যানেরা যারা যারা আছো, প্লিজ আমার ওপর রাগ করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। আমি কিন্তু মেগাস্টার সাকিব খানের কথা এখানে বলছি না। আর যিনি গানটা গেয়েছেন আমি দেখলাম, রাহুল পান্ডে আর সায়ন্তনী ঘোষ, দুজনের গলায় কিন্তু আমার জঘন্য লেগেছে, বিশ্বাস করো জঘন্য লেগেছে। যখন মিমি চক্রবর্তীর ভয়েসে যখন ওই মেয়েটার গলা আসছে সায়ন্তনী ঘোষ, ঠিক মানাচ্ছে না, কেমন যেন একটা সেই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আর তারপরে শুরু হচ্ছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যা দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো। গানটাতে কি করলো, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি। আর প্রীতম হাসানের এই গানটাতে যদি প্রীতম হাসানকে দিয়ে হিন্দি ভার্সানটা করানো হতো আমার মনে হয় বেটার ছিল। বা অরিজিৎ সিং আছে, অন্যান্য প্রচুর সিঙ্গার আছে না, এইরকমভাবে এই গানটাকে করা আমার সত্যি কথা বলতে কীরকম যেন লাগলো। যে ট্রেলারটা এতটা ভালো হয়েছিল, হিন্দি ট্রেলারটা আমার দারুণ লেগেছিলো, বিশ্বাস করো আমার হিন্দি ট্রেলারটা দুর্ধর্ষ লেগেছিলো। কিন্তু এই গানটা তারপর সত্যি বলছি পুরো হতাশ হয়ে গিয়েছে আমি, কারণ এত বড় প্রোডাকশন, আমি যখন গানটা প্লে করি অনেক আশা নিয়ে কিন্তু গানটা প্লে করেছিলাম যে গানটা দারুণ হবে, গানটা শুনবো, কিন্তু একবার শোনার পরে না গানটা আমার শুনতে ভালো লাগছে না। এটা আমার ঠিক পছন্দ হলো না, বিশ্বাস করো। হ্যাঁ, সাকিব খানের প্রত্যেক বাংলা গান ভালো হয়, সেই ইভেন তোমরা যদি এসকে মুভিজের একটা গান শোনো, আমি তোমাদেরকে এখানে বলে রাখছি, ভাইজান ঈদে এলোরের একটা গান আছে এসকে মুভিজের আছে, ভাইজান চল ঈদ মানায়, ওই গানটা তোমরা জাস্ট একবার শুনে এসো, কতটা সুন্দর গানটা। তোমরা এসকে মুভিজের ডাবিং দেখো, জাস্ট তোমরা এসকে মুভিজ হিন্দি বলে যে চ্যানেলটা রয়েছে, ওখানে সাকিব খানের বিভিন্ন সিনেমার হিন্দি গান রয়েছে, ঠিক আছে, তোমরা সেই গানটা একবার শুনে এসো, সেই গানগুলো
কি সুন্দর ডাবিং তাদের ওখানকার এসকে মুভিসের ডাবিং। আর এসভিএফ কিন্তু আমার ডাবিংয়ের দিক দিয়ে মানে গানের ডাবিংয়ের দিক দিয়ে আমার কিন্তু ভালো লাগলো না, বিশ্বাস করো। এই গানটা আমার জন্য পোষালো না এই গানটায়, কারণ এই গানটা থেকে আমার এক্সপেকটেশান প্রচুর প্রচুর ছিল। হ্যাঁ, এখন যদি আমি বলতে পারতাম গানটা দারুণ হয়েছে, হয়েছে, অনেকে হয়তো ভালো ভালো কমেন্ট করতে আসতো জানি, কিন্তু আমি আবারও ভিডিওর মধ্যে বারবার মেনশন করছি, আমি কিন্তু সাকিব খান, মেগাস্টার সাকিব খানকে আমার নিজের ভালো লাগে, আমি ওনার একজন ফ্যান বলতে গেলে, ওনার কাজ আমার ভীষণ ভালো লাগে, ওনার সিনেমা দেখতে যায়, তোমরা নিজেরা জানো আমি কতটা কষ্ট করে তুফান সিনেমা দেখতে গেছিলাম, কতটা দূরে। সুতরাং আমি যেটা দেখো গানটা খারাপ হয়েছে, আমি তো অনেস্টলি স্পিকিং আমার গানটা খারাপই লেগেছে। এবং এই গানটা মানে কি বলবো, মানে বাংলা সিনেমা বাংলা গানটার একটু স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারেনি। লাগে উড়াধুরা গানটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি। তোমাদের লাগে উড়াধুরা গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে, মানে হিন্দি ভার্সানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আমার সাথে একমত হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাও। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইন্টারেস্ট। বাই বাই।